আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক। আজকে আমি টমেটো দিয়ে খুব লোভনীয় একটা ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার রেসিপি ফলো করে এই শীতে টমেটো দিয়ে ডাল রান্না করে দেখতে পারেন। আশা করি ভাত খাওয়ার জন্য মাছ মাংস কিছুই লাগবে না, আর সবাই চেটেপুটে খাবে। চলুন তাহলে ভিউয়ার্স, আমরা ডাল রান্না শুরু করি। প্রথমে একটা ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ আগে থেকে ধুয়ে রাখা মসুরের ডাল, 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, হাফ চা চামচ জিরা গুঁড়া, 1/4 চা চামচ হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। আবার নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন এই সব মশলাগুলো ডালের সাথে চটকে মেখে নিচ্ছি। ভিউয়ার্স, আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি নোটিফিকেশন অন করে সাবস্ক্রাইব করতে পারেন। ডালের সাথে মশলা মাখানো শেষ। এখন 1 কাপ পানি দিয়ে যে হাত দিয়ে ডাল মেখেছিলাম সে হাত ধুয়ে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডালের সাথে পানি মিশিয়ে চুলায় মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। ডালের পানি একবার ফুটে উঠলে ডাল নেড়ে দিচ্ছি। এবার চুলার আঁচ লো করে দিয়ে ঢেকে রান্না করব 7 থেকে 8 মিনিট। প্রায় 8 মিনিট পরে ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি। এই তো দেখুন ভিউয়ার্স, ডাল কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এই টমেটো ডাল রান্নার সময় ডাল ঘুটে একদম ভর্তা করে ফেলা যাবে না, তাহলে ডাল খেতে ভালো লাগবে না। এখন ডালের মধ্যে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। ডালের পানি ফুটে উঠলে এর মধ্যে এভাবে 2 ভাগ করে কাটা 3টা টমেটো দিয়ে চুলার আঁচ লো করে রান্না করব। ডাল হতে থাক। চলুন তাহলে ভিউয়ার্স, আমরা ডালের জন্য ফোড়ন রেডি করি। একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, 1/4 কাপ পেঁয়াজ কুচি, 4টা শুকনো মরিচ। এখন তেলের মধ্যে বাদামি করে ভেজে নিচ্ছি। যে কোনো ডাল রান্নার সময় ফোড়ন দিলে খেতে খুবই ভালো লাগে, আর সরিষার তেল দিয়ে ফোড়ন দিলে ডালের টেস্ট আরও বেড়ে যায়। আপনারা চাইলে নর্মাল তেলও দিতে পারেন। ফোড়ন যখন এরকম হাফ ভাজা হবে তখন এর মধ্যে আমি হাফ চা চামচ মতো গোটা জিরা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারবেন। এখন ঘন ঘন নেড়ে ভেজে নিচ্ছি। ঘন ঘন নেড়ে ভাজতে হবে, না হলে ফোড়ন পুড়ে যাবে আর ডাল খেতে ভালো হবে না। ফোড়নের কালার যখন এরকম বাদামি হবে তখন সরাসরি ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। হালকা করে নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে টমেটো গলে না যায়। এই সময় আমি চুলার আঁচ মিডিয়াম রেখেছি। এখন ডালের মধ্যে 2 টেবিল চামচ ধনেপাতা কুচি আর একটা নাগা বা বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এটা অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে নর্মাল কাঁচা মরিচও দিতে পারবেন। নেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচ লো রেখে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। ভিউয়ার্স, টমেটোগুলো কিন্তু 100% সেদ্ধ করে ফেলা যাবে না। 70%-এর মতো সেদ্ধ হলেই ডাল খেতে বেশি ভালো লাগবে। টমেটো একদম গলে গেলে ডালের সাথে মিশে যাবে আর টেস্টটাও নষ্ট হয়ে যাবে। আমার টমেটো ডাল রান্না হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এই তো দেখুন ভিউয়ার্স, কি লোভনীয় হয়েছে দেখ। আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখতে পারেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।